আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আল্লাহর মধ্যে আমি ভালো আছি। আপনারা কেমন আছেন জানাবেন। আমি আজকে চলে যাচ্ছি একটু কলকাতা। কলকাতা যেন আমার সে বান্ধবীর হাসব্যান্ডটা ভর্তি আছে নার্সিং হোমে। তাকে দেখতে যাচ্ছি। বলছিলাম না সামান্য পড়েই যে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেল। বলে বসে সকাল ছেলেকে স্কুলে ছেড়ে দিয়ে আমি আমার হাসব্যান্ডের সঙ্গেই চলে এসেছি অফিসে। অফিসে এসে বসেই আছি। আমার ছেলে ১:৩০টার দিকে ছুটি হবে। ও স্কুল থেকে এলে আমি কাপড়-চোপড় সব নিয়ে চলে এসেছি, ওর ড্রেসটা এনে এখান থেকে রেডি করে নিয়ে যাব। তারপর ওর বড় বাবা বলছে, "আমরা কোথায় যাচ্ছি আম্মা?" আমি বলছি, "তোর বড় বাবাকে দেখতে।" বড় বাবা তো এইভাবে ঘুমিয়ে আছে নার্সিং হোমে। বললাম যে, "হ্যাঁ, হ্যাঁ, অপারেশন হলে আর মানুষ কি করবে? ঘুমিয়েই থাকবে তো।" এই করতে, করতে আমি ওর আব্বুকে বলছি, "তাড়াতাড়ি চলো। কেন এখান থেকে ১:৩০টায় বের হলে আমরা আর পৌঁছাবো কোথায়? ৪টা-৫টা বেজে যাবে।" তাই বলছি যে, "তাড়াতাড়ি চলো।" বলে গাড়িতে উঠেছে। গাড়িতে উঠে আমি আর হাফেজ আর আমার হাসব্যান্ড আর ড্রাইভার। ড্রাইভার এখানে উঠবে না, আমার হাসব্যান্ডই এখান থেকে গাড়ি চালাচ্ছে। আমার হাসব্যান্ড আমার ছেলে ঘুমিয়ে ঘুমিয়ে উঠেছে, আবার ঘুমাবে মনে হচ্ছে। কি যে করছে আল্লাহ জানে। বলে এই করতে করতে আমি বলছি, "আমাকে খিদে পাচ্ছে, একটু কিছু খাবার এনে দাও।" বলি, "কি খাবে?" "লস্যি খাও, লস্যিটা টেস্ট আছে, লস্যি খাও।" সত্যি লস্যিটা খুব ভালো, তাই লস্যি খেলাম। ভিডিও করতে করতে হুগলি সেতু এসে গেল। হুগলি সেতুর এটা তুলতে বলছি হাফেজকে। আমি বলছি, "তুলো দেখি, কত সুন্দর লাগছে দেখুন হুগলির সেতু ব্রিজটা।" হুম। ও হাফেজ আবার সামনে, গাড়ির সামনে ক্যামেরা রেখে ভালো করে তুলেছে। আমি বলছি, "যাচ্ছি যাচ্ছি, তুলো, ভালোই লাগছে বেশ সামনের ভিউটা।" হুম। তাই তুলতে তুলতে ও তার যাচ্ছে।
একদম পৌঁছে গেলাম, তারপর আমার ছেলে তো ঘুমিয়ে পড়লো, তারপর আমার হাজবেন্ডও মনে হচ্ছে ঘুমিয়ে পড়েছে। তারা ঘুমিয়েছে, আমি উঠে গেছি, আমিও ঘুমিয়ে পড়েছিলাম। তারপর আবার উঠে গিয়ে আমি বলছি না এবার এসে গেছি। লোকেশন দিল, লোকেশন ট্র্যাক করে ওদের মানে হাফেজ দেখাচ্ছে। তারপর ড্রাইভারটা নিয়ে যাচ্ছে, দেখছি। হুম বলে এটা নাকি বিশ্ব বাংলা মমতা ব্যানার্জির বাড়ি গো। কোথায় আমি জানি না, এর পেছনে নাকি মমতা ব্যানার্জির বাড়ি আছে। হুম এই নার্সিংহোমটাই সে দাদাটা ভর্তি আছে। নার্সিংহোমের ভিতরে গেলাম, নার্সিংহোমের ভিতরে তো কোনো কিছু ক্যামেরা কোনো কিছু এলাও করে না। ভাবি দাদা নার্সিংহোমে আছে, আমি বলছি তুমি চলো একটু আমরা দুজন মিলে ঘুরে নিই, ওরা থাকুক। কেন 7টা অব্দি টাইম আছে, আমরা তার আগে চলে গিয়েছিলাম 5টার সময়, দেখে নিয়ে আমরা বলছি একটু ঘুরবো চলো। তারপর ভাবি আবার যাবে বাড়ি আমাদের সঙ্গে, তারপর আমরা এসে বাপাস এসে ভাবিকে নিয়ে যাব। তাই তো একটা সব দেখলাম যেখানে মানে যেখানে শোপিসে সবকিছু রেখেছে। এই শোপিসের দোকানটা কোয়েস্ট মলেও আছে, কোয়েস্ট মলেও মানে মানে খুব দাম, মানে দাম। এখানে ঢুকি না তো কোনোদিন, এটা ঢুকে দেখি কেমন দাম কি কিছু। কয়েকটা শোপিস মানে নেওয়ার ইচ্ছা ছিল, মানে এক একটা মানে ওই ভাসের দাম বলছে 30,000 40,000। মানে নিব কি ঝাঁঝে মরে যাব। একটা কথার মানে আছে না, নেব কি ঝাঁঝে মরে যাব, এই হলে মানে এত দাম। ভিডিও করতে বলছিল না, আমি বলছি একটু প্লিজ ভিডিও করতে দাও, বলছে ভিডিও করে লুকিয়ে ভিডিও করে নাও, বলছে বলে আমি ভিডিওটা করে নিয়েছি। তবে করতে করতে সামনেই দাঁড়িয়ে আছে, আমাকে ওখান থেকে যেতেই ইচ্ছে লাগছে না। যে বাড়িতে যে কোনো মানে একটা সুন্দর বাড়ি হলে ওই জিনিসগুলো সাজিয়ে দিলে মানে সব জিনিসগুলাই যেন মানে যেখানকার জিনিস সেখানে রাখলে ঘরটা একদম খেলবে, মানে আর কিছুই রাখতে হবে না, খিলাখুলা হোক খুব সুন্দর লাগবে, এত সুন্দর লাগবে। হুম তাই আমি হাফেজকে বলছি তুমি ক্যামেরাটা ধরো, এখানে শুধু পয়সার খেল। বাপাস এসে যাচ্ছি ভাবিকে নিয়ে নার্সিংহোম থেকে। এসে একটা রাশিয়ান চায় দোকানে আমরা চা খাবো বলে দাঁড়িয়েছি, দেখুন। হ্যালো এভরিওয়ান, আমি পাপিয়া ঘোষাল। এই ফ্রেন্ড এসেছে অনেক দূর থেকে, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। খুব মিষ্টি একটা ফ্রেন্ড। আর আমার যে টি শপ ওটা এখন সৃজন ইন্ডাস্ট্রিয়াল লজিস্টিক পার্কের ঠিক অপোজিটে এসেছে। তো আপনারা সবাই আসুন, আমি ইনভাইট করছি। আর আপনাদের এত ভালোবাসার জন্য থ্যাংক ইউ। আর রাশিয়ান চায় দিদির সঙ্গে দেখা করলাম। অনেকবারই দেখা করব বলেছিলাম, মানে অনেকবার তো কলকাতা যাতায়াত হয়, দেখা করি না, তারপর দেখলাম না, দেখা হচ্ছে আজকে ফাঁকা আছে চলো। বেশি তো ছেলে মেয়েদের আড্ডা থাকে ওখানে, ভিড় নেই, তাও আমি বলছি চলো একটু দেখা করে নি, বলি দেখা করেছি। খুব ভালো কথা বললো। আর কোনো কিছু মানে নয়, সব মানে মিষ্টি করে সবের সঙ্গে কথা বলে, ভালো লেগেছে। তারপর শেরে বেঙ্গলে এসে গেলাম, শেরে বেঙ্গলে এসে কিছু খাবো বলে বলছে কি খাবে। আমি বলছি যা হোক খাওয়ালে হবে, কেন এত রাত হয়ে গেছে, পুরো 11:30 বেজে গেছে, 11:30 বেজে গেছে। তাই বলছি যে তাড়াতাড়ি করে কিছু খাইয়ে দাও, যে কোনো কিছু, রুটি হোক তাড়কা হোক যে হোক খেলেই হবে। খেয়ে এত ঘুম পেয়ে যাচ্ছে, এত ঘুম আসছে, আবার আর ঘুম থামছে না, এখনো দেখুন আমার ঘুম এসে যাচ্ছে, হাই তুলছি। আর মানে থাকান হয়ে গেছে, সারাদিন যাওয়া আসা গাড়িতে ভালো লাগে না, এমনিতে গাড়িতে গেলে তো আমার প্রবলেম হয়। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে ভালোবাসা দেবেন। আল্লাহ হাফেজ, বাই।